যেই দোকানে থাকবে গো সেই দোকানেই বয়কট হোক। ভাই, আপনার কাছে কোকা কোলা আছে? সাপের বিষ আছে। হ্যাঁ? সাপের বিষ আছে, খাবেন কি? সাপের বিষ খাবো কেন? আর আপনিই তো বললেন কোকা কোলা খাবেন। মাগো, কোকা কোলার কথা বলেছি, সাপের বিষের কথা তো বলিনি। কোকা কোলা আর সাপের বিষে তো কোনো পার্থক্যই নাই। মানে? আপনি যেটা শুনছেন সেটাই। আর এই কথাটা একটু বুঝিয়ে বলেন তো। তাহলে ছন্দে ছন্দে বলি, শোনা নেন। হ্যাঁ, ছন্দে ছন্দেই বলেন। যদি তুমি খাও কোকা কোলা সহ তাদের কোনো পণ্য, দায় থাকবে তুমি প্রতিটি প্রাণের জন্য। হ্যাঁ? পর এক একটি টাকার অংশ আমার ভাই বোনদের জীবন করতেছে ধ্বংস। এইটা আপনি কইলেন কি? ঘটনা সবই সত্যি, তুমি মিয়া জানো কি? আমরা তাও কোকা কোলা খাই? কারণ আমাদের কোনো বিবেক নাই। আমরা কি কিছুই বুঝি না? আমরা সবই বুঝি, বুঝেও বুঝি না। তাহলে তো আমরা মস্ত বড় আসামি। কারণ আমরা করি মানুষের গোলামি। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় শুধু এখন একটাই, যদি হন দোকানদার আর যদি হন ইমানদার, কোকা কোলা সহ ইসরায়েলি পণ্য দোকানে রাখবেন না, খবরদার। বয়কট কোকা কোলা উই লাভ ফিলিস্তিন। যেই দোকানে থাকবে গো সেই দোকানেই বয়কট হোক।